দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ পেল শাকিব খানের আলোচিত সিনেমার দরদের ট্রেলার ও গান। সিনেমার মুক্তির মাত্র 3 দিন আগে ট্রেলার ও গান মুক্তি দেওয়ার পরিচালকের সমালোচনাও কম হয়নি। তবে প্রচারণায় একটু দেরি হলেও ট্রেলার মুক্তি পেয়ে তা ভক্তদের ভালোবাসায় 1 ঘন্টার মধ্যেই ট্রেন্ডিংয়ে পৌঁছায়, যা শাকিব খানকে অভিভূত করেছে। যা স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন সেজেই করব। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী প্রযোজনা সংস্থা এসকে মুভিজ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজন করেছে এক জমকালো অনুষ্ঠানে। আগামী 2025 সালের জন্য এই প্রতিষ্ঠান 18টি নতুন সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছে। সোমবার কলকাতার তাজ হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে ওপার বাংলার প্রখ্যাত তারকা ও নির্মাতারা উপস্থিত ছিলেন। আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, শাশ্বত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সৃজিত মুখার্জি সহ আরও অনেক গুণীজন এখানে উপস্থিত ছিলেন। এসব তারকাদের ফিরে এক বিশেষ মধ্যমণি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। মুম্বাইয়ের বরবাদ সিনেমার শুটিং থেকে এক রাতের জন্য কলকাতায় এসে এসকে মুভিজের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীর আশরাফ আলী। তিনি শাকিব খানকে মঞ্চে ডেকে বাংলাদেশিদের গর্বিত মেগা স্টার হিসেবে অভিহিত করেন। শাকিব খান মঞ্চে উঠে তার মুক্তিপ্রাপ্ত দরদ সিনেমার বিষয়ে বলেন, আগামী 15ই নভেম্বর বাংলাদেশ, ভারত সহ বিশ্বের 20টিরও বেশি দেশে দরদ মুক্তি পাবে। এটি অত্যন্ত চমৎকার গল্প নিয়ে নির্মিত সিনেমা। এছাড়াও শাকিব যৌথ প্রযোজনা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিবারই এখানে আসলে দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয় এখানকার মানুষ বাংলাদেশে গেলে একই অনুভব করে। দুই বাংলার যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক প্রভাব ফেলে। এতে দুই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়। তবে এসকে মুভিজের 18টি সিনেমার তালিকায় শাকিবের ছবি আছে কিনা তা এখন স্পষ্ট নয়। তবে সূত্র মতে প্রাথমিক আলোচনা হয়েছে এবং শিকারী, নবাবের মতো ব্লকবাস্টার সিনেমার পর ফের নতুন কিছু চমক নিয়ে এসকে মুভিজের সঙ্গে শাকিবের কাজের ঘোষণা আসতে পারে। কলকাতার মঞ্চে শাকিব খানের এই উপস্থিতি দুই বাংলার সিনেমা প্রেমীর মাঝে নতুন আশা ও সম্ভাবনা সঞ্চার করেছে। ফাতেমা, আমি তুলুমি তোমাকে ভালোবাসি।